Hey guys, welcome to Ridoy Netbid YouTube channel. আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এইচপির একটি গুড লুকিং এবং একটি ইউনিক ডিজাইনের ল্যাপটপ নিয়ে কথা বলবো। তো সেই ল্যাপটপটির মডেল হচ্ছে Hp Probook x360 435G7। তো আজকের এই ভিডিওটিতে আপনারা এই ল্যাপটপটি সম্পর্কে টোটাল একটা বিস্তারিত ধারণা পাবেন, মানে এই ল্যাপটপটি সম্পর্কে A to Z জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। আশা করি অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরেকটা জিনিস হচ্ছে, আমার মনে হয় এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটি আপনাদের জন্য অনেক ভালো হবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে যদি এই ল্যাপটপটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটা 360 ল্যাপটপ হিসেবে এই ল্যাপটপটির ডিজাইনটা কেমন। এই ল্যাপটপটি আপনারা 360 মোডে ঘুরিয়ে ট্যাবলেটের মতো ইউজ করতে পারবেন। সো এই ইউনিক ডিজাইন এবং এই ইউনিক ফিচারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, যেটা আমরা অনেক ল্যাপটপেই দেখে থাকি। তো আমার কাছে এর কারণে কিন্তু এই ল্যাপটপটির লুকিংটা আরও ভালো লাগতেছে। যদি এই ল্যাপটপটির ডিসপ্লে ব্যাজেলের দিকে তাকাই, তাহলে দুই সাইডের যে ব্যাজেলগুলো রয়েছে সেগুলো অনেক ন্যারো, কিন্তু হ্যাঁ, ওপরের টপ ব্যাজেলটা একটু মোটা রাখা হয়েছে। আমি জানি না এটা কেন একটু মোটা রাখা হয়েছে, বাট ডিসপ্লে লুকিংটা খারাপ আসতেছে না। আবার নিচের চিনটার দিকে যদি তাকাই, সেটাও অনেক ন্যারো রাখা হয়েছে। সব মিলিয়ে ল্যাপটপটির ডিসপ্লে লুকিংটা আমার কাছে ভালোই লেগেছে। যদি এই ল্যাপটপটির টাচপ্যাডের দিকে তাকাই, টাচপ্যাডটাও মোটামুটি বড়সড়। অবশ্যই এই টাচপ্যাডটা আপনারা ইউজ করে অনেক ভালো ফিল করবেন, আর কিবোর্ডের কোয়ালিটিটাও মোটামুটি ভালো। তো যাই হোক, এক কথায় বলতে গেলে ল্যাপটপটির ডিসপ্লে লুকিংটা ভালোই রয়েছে। এবার এই ল্যাপটপটির কনফিগারেশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন AMD Ryzen 5 4500U প্রসেসর। এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 2.30 GHz আপ টু 4.00 GHz। এই ল্যাপটপটিতে আপনার ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 13.3 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। এতে আপনার র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 র্যাম, এবং এতে স্টোরেজ হিসেবে থাকছে 512GB SSD। যদি এই ল্যাপটপটির গ্রাফিক্স কার্ডের দিকে তাকাই, তাহলে এতে আপনার গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন AMD Radeon Vega 8 গ্রাফিক্স, এবং এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Windows 10। আর যদি এর ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এতে আপনার ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3 সেল 45Wh লিওন ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপ হিসেবে প্রায় আপনার ইজিলি 6 থেকে 7 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। কিন্তু হেভি ইউজারদের জন্য এই ব্যাটারি ব্যাকআপটা এতটুকু আসবে না, অবশ্যই তাদের জন্য 5 ঘন্টা কি 4 ঘন্টার মতো থাকবে। এই ল্যাপটপটির একটা স্পেশাল ফিচার হচ্ছে, এতে আপনারা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটি দিয়ে আপনারা ভালোভাবে লক আনলকের কাজটা কমপ্লিট করতে পারবেন। সো যারা আর কি একটু সিকিউরিটি নিয়ে ভাবনা চিন্তা করেন, তাদের জন্য অবশ্যই এটি অনেক স্পেশাল একটা ফিচার। বলেছিলাম প্রথমে এই ল্যাপটপটির টপ বেজেলটা একটু মোটা। তো এই বেজেলটার মধ্যে আপনারা একটি ওয়েব ক্যামেরা পাবেন, সেটি হচ্ছে 1 মেগাপিক্সেলের HD ওয়েব ক্যামেরা, যেটা দিয়ে আপনারা আর কি হালকা পাতলা ভিডিও কলিং এর কাজটা কমপ্লিট করতে পারবেন। এর থেকে বেশি কিছু এই ওয়েব ক্যামেরাটা দিয়ে আশা করা যাবে না। তো যাই হোক, এবার এই ল্যাপটপটির কানেক্টিভিটি অপশন নিয়ে যদি কথা বলি, এতে আপনারা পাবেন ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 5.0, এবং এতে পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন দুটি USB 3.1 Gen 1 টাইপ A পোর্ট, একটি সুপার স্পিড USB টাইপ C পোর্ট, একটি HDMI পোর্ট, এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। এতে আপনারা প্রয়োজনীয় সব পোর্টসগুলোই পেয়ে যাচ্ছেন। আশা করি এই পোর্টসগুলো নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। তো প্রায় এই ল্যাপটপটি নিয়ে সব কিছুই তো জানা হলো। এবার এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন এবং এই ল্যাপটপটির প্রাইসটা কত সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তো এই ল্যাপটপটি আসলে আমার অনেক পছন্দের একটি ল্যাপটপ হয়ে গেছে। এই ল্যাপটপটির ডিজাইনটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে, আর তার থেকে বড় কথা হচ্ছে এটি আপনারা 360 মোডে ঘুরিয়ে ট্যাবলেটের মতো ল্যাপটপটি ইউজ করতে পারবেন, যেটি আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এই ল্যাপটপটি দিয়ে চাইলে আপনারা ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে একেবারে গেমিংটা পর্যন্ত আশা করি ভালোভাবেই করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটি একটি গেমিং ল্যাপটপ নয়, কিন্তু হালকা পাতলা এই ল্যাপটপটি দিয়ে ভালোভাবেই গেমিংটা করা যাবে। আর পাশাপাশি যে কাজগুলো রয়েছে, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এইসব কাজগুলো আপনারা ইজিলি এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন। তো আমার মনে হয় এইসব ইউজারদের জন্য এই ল্যাপটপটি অনেক ভালো হবে। আর বিশেষ করে যারা ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক ডিজাইনের কাজ করবেন, তাদের জন্য এটি আরও ভালো হবে, কারণ তারা ল্যাপটপটি 360 ডিগ্রি মোডে ঘুরিয়ে ল্যাপটপটি ট্যাবলেটের মতো ইউজ করতে পারবে। তো যাই হোক, আপনারা কিন্তু দেখেছেনই এই ল্যাপটপটিতে যথেষ্ট পরিমাণের ভালো ভালো স্পেসিফিকেশন রয়েছে। তো এই স্পেসিফিকেশন ফিচার এবং ল্যাপটপটির ডিজাইন অনুযায়ী এবার এই ল্যাপটপটির প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। তো এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 87,000 টাকার আশেপাশে, যেটা আমার কাছে এই ল্যাপটপটি অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে।
কিন্তু হ্যাঁ, তারা চাইলে অবশ্যই প্রসেসরের কোয়ালিটিটা আরেকটু ভালো করতে পারতো। তো এই বাজেটটার মধ্যে আপনাদের কাছে এই ল্যাপটপটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন। আর হ্যাঁ, পরবর্তীতে আমি আপনাদের জন্য কোন ল্যাপটপটি রিভিউ করব সেটিও পারলে জানিয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।